তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি মৌসুমি, আমার বাড়ি কাঁথিতে। এই ভিডিওটা আমার ফ্রেন্ড লিস্টের বাইরে যেতে পারে, তো তাদের জন্যই আমি আমার নামটা বললাম। তো তোমরা অনেকে বলো যে তোমার নাম যে মৌসুমি, আমরা কি জানি না? না না, সেটা নয়, ওই আর কি, যারা আমাকে চেনো না, না চিনতেই পারো। তো সকাল সকাল উঠে গ্লো ড্রিঙ্ক খেয়ে যা যা করি আর কি, চিয়া সিডসকে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে তারপরে রেডি হয়ে পড়াতে চলে গেলাম টিউশন। তো টিউশন থেকে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে। এখানে চলে এসছে বুবুনদার সাথে চলে যাচ্ছি শ্যুটের জন্য। আজকে একটা প্রমোশনাল শ্যুট আছে, তো তাই জন্যই চলে যাচ্ছিলাম। এত মানে হাওয়া হচ্ছিল সেদিন, তো চলে এসছে আই থিঙ্ক। তো এবার আমি তো মানে তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে না কিছু ভিডিও ক্লিপ নেওয়ার সুযোগ হয়নি, তাও আর কি দেখাবো তোমাদেরকে টিউশন থেকে এসে আর কি। তো সেদিন শ্যুট ছিল হেরিয়ার মাথাখালিতে। তো আমি চলে এসেছি আমাদের শ্যুট লোকেশনে শাও কম্পিউটারে। তো গিয়েই আমার চুলটা তো পুরো ভেজা, তাও বাইকে এসেছিলাম বলে চুলটা হালকা শুকেছে। এই যে এখানে শ্যুট করছে নাজিমদা, বুবুনদা, শুভদীপদা, আই থিঙ্ক নামটা আমি ভুলে গেছি। যদি ভুল হয়ে থাকে তো কেউ ভুল ধরতে আসবে না। তো আমি তো চেক আউট করে নিচ্ছি, কারণ শ্যাম্পু করার পরে মানে চুলটা বেশ ভালো লাগছে। দেন আমি শাও কম্পিউটারে একটা সেখানে ক্যান্টিন আছে, সেখানে আমি ঘুগনি মুড়ি আর ডিম ভাজা খেয়ে নিলাম। তো তারপরে চা দিয়েছিল, চাটা জাস্ট মানে ওয়াও, এক্সিলেন্ট, জাস্ট ওয়াও। তো তারপরে চাটা খেয়ে একদম আবার চলে এলাম এখানে শ্যুটে। আজকে আমাদের দুটো পার্টে শ্যুট হচ্ছে, মানে 2 দিন লাগতো, যেটা আমরা একদিনেই কমপ্লিট করার চেষ্টা করছি। তো এটা একটা চলছে, কমপ্লিট হলে। এই যে বাইরের লোকেশনটা দেখেছো, দারুণ না বেশ? আমার তো জায়গাটা জাস্ট ওয়াও লেগেছে। তো তারপরে আমার চুলটা অলমোস্ট পুরোপুরি শুকে গেছে, তাই জন্য আমি একটু চেক আউট করে নিচ্ছি। এই যে আজকে শ্যুট আছে না, কপালে একটা পেরিয়ে পড়েছে, মানে আমি বুঝতে পারি না এটা কেন হয় ভাই, কেন। দেন তারপরে আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছিলাম। তো কাছে পিঠে কোনো খাওয়ার দোকান তেমন ভালো পাচ্ছিলাম না, সত্যি কথা, কোনো খাওয়ার দোকান পাচ্ছিলাম না। এবার আমার বাড়ি যেহেতু কাঁথিতে, এখানে 2 পা হাঁটলেই যেখানে খাওয়ার দোকান বেরিয়ে পড়ে, সেখানে আমি একটাও পাচ্ছিলাম না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম। দেন একজন কাকুকে জিজ্ঞাসা করলো বুবুনদা, দেন তারপরে সেই বললো আর কি। দেন আমরা চলে যাচ্ছি সব, নাজিমদা, শুভদীপদা, আমি সবাই মিলে। তারপর এখানে একটা ক্যাফে দেখে নিলাম, যেটা হ্যালো ওয়াটার ওয়ার্লস, মানে ফুচকা দোকান, মানে ফুচকার ক্যাফে আর কি। এখানে অনেক, এই দেখো আমার রোদে কিন্তু গালটা লাল হয়ে গেছে, দেখেছো? আমি কিন্তু ব্লাশ ট্লাশ লাগাইনি, প্রথম থেকেই দেখছো। তো বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল, তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নিয়েছি, দিয়ে কপালে বোধহয় একটা মশা বসছিল, ওই জন্য ওটাকে মারছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আবার শ্যুটের জন্য, মানে আমাদের যেখানে লোকেশন ছিল শাও কম্পিউটার একাডেমিতে। দেন এখানে নাজিমদা এখানে শর্টারি নিয়ে নিচ্ছে, ড্রোন শর্টারি নেওয়া হচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে ব্লগিংয়ের ক্লিপ নিচ্ছি। এই দেখো চেঞ্জ করে নিয়েছি, বলেছিলাম না 2 পার্টে ভিডিও হচ্ছে। তো 2 ভিডিও পোস্ট হওয়ার পরেই আমি আমার ব্লগটা এডিট করতে বসলাম আর কি। তো এই যে এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে। আর এমনিতেই তোমরা সবাই জানো শাড়ি পরতে আমার বিশাল ভালো লাগে, আর শাড়ি পরলে আমি একটা আলাদা কনফিডেন্স পাই। আর আমার গলাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এই বসন্তকাল যতদিন না যাবে না, আমার গলাটা ঠিক হবে না। এখানে নাজিমদাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর দেখো আমাকে কেমন লাগছে সবাই বলো, কেননা আমি তো নিজেকেই দেখছি, কেননা আমার চোখটা বেশ ভালো লাগছিল শাড়ি পরার পরে। আর দেখো সবাই, এমনিতে এখানে মানে অনেক ক্লাস হয় ওই দিনকে, বেশ দেখো আমাকে, আমি খালি নিজেকেই দেখতে চাই, মানে আমি ব্লগিং তোমাদেরকে দেখাবো, আমি খালি নিজেকে দেখাতেই ব্যস্ত, মানে আলাদাই। তো প্যাক আপ হয়ে গেছে ফাইনালি, এই যে বলছি দেখেছো, প্যাক আপ। তো আবার চেঞ্জ করে নিয়েছি, কেননা শাড়ি পরে এখান থেকে কাঁথি অবধি যাওয়া আমার কাছে একটা ঝামেলার ব্যাপার। তো চেঞ্জ করে বেরিয়ে পড়েছি একদম। আর হ্যাঁ, তোমরা যারা গাড়ি চালাবে তারা সবাই কিন্তু হেলমেট পরবে। এবার আমি তো এখন প্রায় বলতে গেলে হেলমেট পরি, বাইকে বসা মানেই। এই যে এখানে ডগাই সোনা এখানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, তার ভয় ডর তেমন নেই, খালি ফোনের লাইটটা পেয়ে না সে একটু চমকে গেছে। এই যে দেখো কি হাওয়া, তখন তো শীতকাল, মানে বিশাল ঠান্ডা ছিল। এবার আমার পাটা তো পুরো ঠান্ডা পড়ে গেছিল। এই যে নাচিন্দা মায়ের মন্দির, প্রণাম করে নিলাম,
দিয়ে এবার কাঁথি চলে এসেছি। আর একটু যা ঠান্ডা লাগছিল কি বলবো, আমি মানে আমার চোখ দিয়ে সেটাই বুঝাচ্ছিলাম যে ঠান্ডায় মরে যাচ্ছি আমি, সিরিয়াসলি ঠান্ডায় আমি মরে যাচ্ছি। এই যে কাঁথিতে ঢুকলাম এবার। আশা করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে আমার তো খুব ভালো লাগছে, তোমাদের আশা করছি ভিডিওটা খুব ভালো লাগলো। তোমরা আমার প্রত্যেকটা ভ্লগে সবাই অনেক কমপ্লিমেন্ট দাও, ইনবক্সেও দাও, সবাই একটু ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করে করো কেমন। আরও ভিডিও আসছে ভবিষ্যতে, আরও ভালো করে ভিডিও বানাবো। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।